আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। চলে এলাম একটি অসাধারণ সাহসী গল্প নিয়ে। আম একজন ভাইরাল ইউনো যার নাম হচ্ছে রনি খাতুন। যিনি আ যার অসীম সাহসিকতার কারণে দুটি পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে। বলছিলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইউনো মোসাম্মদ রনি খাতুনের কথা। তিনি তাকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আ আমি সেই সংবাদটা আপনাদের সাথে শেয়ার করছি। সাতক্ষীরার শ্যামনগরের বিএনপির দুপক্ষের মধ্যে তখন রীতিমতো চলছে ইট বৃষ্টি। ঢাল সটকি নিয়ে সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে প্রতিপক্ষকে গায়েলে মত্ত উভয় পক্ষ। পুলিশ ও সেনাবাহিনী কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চেষ্টা চালাচ্ছে সংঘর্ষ লিপ্ত পক্ষদেরকে নিবৃত্ত করতে। এরই মধ্যে গাড়ি থেকে নেমে জ্যাকেট কিংবা হেলমেট ছাড়াই উভয় পক্ষের মধ্যবর্তী স্থানের উদ্দেশ্যে দৌড় জুটলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন। রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন তিনি। একজন নারী কর্মকর্তা হয়েও কোনো ধরনের নিরাপত্তা সামগ্রী ছাড়াই ব্যাটলফিল্ড একেবারে তার এমন উপস্থিতি চমকে দিয়েছে সবাইকে। সাহসিকতাপূর্ণ তার এমন ভূমিকার জন্য সাধারণ মানুষ সহ দুপক্ষই রীতিমতো তার প্রশংসায় পঞ্চমুখ। বুধবার ২২ জানুয়ারি বিকেল ৫টার দিকে এমন দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে রনি খাতুন এখন শ্যামনগরের মানুষের কাছে ভাইরাল ইউনোর খেতাব পেয়েছেন। জানা যায় শ্যামনগরের বিএনপির কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলছে। ইতিমধ্যে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহিদপন্থী নেতাকর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক সোলাইমান পন্থীদের দুদফা সংঘর্ষ হয়েছে গত ১৯ ও ২০ জানুয়ারি। এসবের ধারাবাহিকতায় বুধবার উভয় পক্ষ শ্যামনগর উপজেলা সদরে পৃথক কর্মসূচি আহ্বান করায় উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিকেল ৪টার কিছু আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন। প্রত্যক্ষদর্শী উৎপল মণ্ডল ও আব্দুল হালিম সহ অপরাপর সাংবাদিককর্মীরা জানান যে বংশীপুর থেকে নেতাকর্মীরা শ্যামনগরে প্রবেশের পথে প্রশাসনের বাধায় পিছু হটে। এক পর্যায়ে তারা ফিরে যাওয়ার সময় ইসমাইলপুর এলাকায় পৌঁছে প্রতিপক্ষ গ্রুপের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারী কর্মকর্তা নিজের দেহরক্ষী আনসার সদস্য সহ সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের পিছু ফেলে দৌড়ে চলে যান সংঘর্ষের মধ্যে। এমন সময় তার পাশে থাকা সাইফুল নামের এক আনসার সদস্য বুকে ও শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির পায়ে ইটের আঘাতপ্রাপ্ত হলেও দ্রুত মাঝখানে পৌঁছে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমন সময় তার উপস্থিতিতে ক্ষুব্ধ পক্ষদ্বয় কিছুটা নিবৃত হলে সেই সুযোগকে কাজে লাগিয়ে সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল রিফাতকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন। এ বিষয়ে সোলাইমান কবিরের পক্ষে যুবদল সভাপতি শফিকুল ইসলাম দুলু জানান, একজন নারী হয়ে তিনি অনেক সাহসী ভূমিকা রেখেছেন। আব্দুল ওয়াহেদ পক্ষের নেতা আশিক এলাহি মুন্না জানান, অলৌকিকভাবে ইউনো ম্যাডাম রক্ষা পেয়েছেন, তবে তিনি কোনো নিরাপত্তা ছাড়াই ওইভাবে সংঘর্ষের মধ্যে নাও ঢুকতে পারতেন। যদিও তার কারণেই পরবর্তীতে সংঘর্ষ থামানো গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন জানান, তিনি জ্ঞাতসারে এমন কাজ করেছেন। আরও বেশি ক্ষতি হওয়ার আগেই সংঘাত থামাতে কাউকে না কাউকে পদক্ষেপ নিতে হতো। তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। সুপ্রিয় দর্শক, বিএনপির অনেক জেলায় বিভিন্ন কমিটি দেয়া নিয়ে এবং বিশেষ করে নিজেদের ভেতর কোন্দলের কারণে বিভিন্ন সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। তেমনি একটি সংঘর্ষ, অবশ্যই এটা আত্মঘাতী বলা যাবে। যিনি থামিয়ে দিলেন তিনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তবে অবশ্যই যারা এই ধরনের সংঘর্ষে যাওয়ার আগে অবশ্যই নিজের নিরাপত্তার কথা চিন্তা করবেন এবং সবাইকে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অবশ্যই সচেষ্ট হতে হবে। পদবি জীবনের চেয়ে বড় নয়। সবাইকে এই জিনিসটা মাথায় রেখেই সামনে অগ্রসর হতে হবে। দেশ আমাদের এবং এই দেশকে সুন্দর সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের। ধন্যবাদ সবাইকে।